নিজের জালে আবার রোশনিকে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করার প্ল্যান করলো শ্রদ্ধা। অন্যদিকে নিজের হাতে পছন্দের খাবার খাইয়ে দিল অভয় শ্রদ্ধাকে। ভাগ্যরেখা ধারাবাহিকের 466 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হনুমান তখন শ্রদ্ধাকে বলে, আমার না খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? শ্রদ্ধা তখন বলে, হ্যাঁ হনুমান, আমি তোমার জন্য নিজের হাতে খাবার বানিয়ে আনছি। এই কথা শোনার পর অভয়ের মা বলে, দেবী শ্রদ্ধা, আপনি কেন রান্না করে যাবেন? আমি তো নিজেই যাচ্ছি, রান্না করে নিয়ে আসবো। শ্রদ্ধা বলে, না, কোথাও যেতে হবে না, আমি নিজের হাতেই রান্না করে নিয়ে আসছি। অভয় এসব কিছু দেখে সেখান থেকে চলে যায়। এদিকে কীর্তি এবং রোশনি দুজনে কথা বলতে থাকে। কীর্তি রোশনিকে বলে, রোশনি, দিদি আর অভয়কে তো আলাদা করা গেল না, এই বাচ্চাটি এসে তাদেরকে আবার এক করে দিল। আমার কেন জানি মনে হচ্ছে এই বাচ্চা এই বাড়িতে থাকলে আমাদের আরও বিপদ বাড়তে পারে। আমাদেরকে প্ল্যান করে এই বাচ্চাটিকে এখান থেকে বের করতে হবে। রোশনি তখন বলে, আমি দেখছি কি করা যায়। এই বাচ্চাটি আসার পর থেকে আমাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। শ্রদ্ধা এবং অভয় যতই তারা কাছাকাছি আসার চেষ্টা করুক না কেন, আমি নতুন নতুন প্ল্যান করে তাদেরকে আমি দূরত্ব সৃষ্টি করে দেব। এদিকে কীর্তি এবং রোশনি যখন আলাদা করে কথা বলছিল, তখনই অভয়ের মা রীতি পিসিকে বলে, তারা দুজন লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কি কথা বলছে, নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে না তো? ঋতু পিসি তখন বলে, এখান থেকে তো কোনো কিছুই শোনা যাচ্ছে না, জানি না তারা কি প্ল্যান করছে। এই বলে তখন দুজনে হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পরে রোশনি অভয়ের মায়ের কাছে আসে। অভয়ের মাকে বোঝানোর চেষ্টা করে, এই বাচ্চাটিকে এখানে রাখার কি দরকার? আমাদের দেবী শ্রদ্ধার আরও অবনতি হতে পারে, তার খারাপ লাগতে পারে। এই বাচ্চাটি যদি বাড়িতে থাকে, বাড়িতে অনেক জিনিসপত্র নাড়াচাড়া করবে। আমার মনে হচ্ছে এই বাচ্চাটিকে এখান থেকে বের করে দেওয়া উচিত। আর বাচ্চাটি আসলে পণ্ডিতজির ছেলে কিনা সেটা তো আমরা জানি না। বাচ্চাটির জন্য যদি দেবী শ্রদ্ধার কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের অমঙ্গল হবে। এদিকে এই কথা শোনার পর কীর্তি ও রোশনির সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে। রোশনি যে কথাটা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আসার পর থেকেই তো দেখতে পাচ্ছি বাচ্চাটি আসার পর কত দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকে সে হনুমান নামে সে বাচ্চাটি সেখানে থাকা সমস্ত লাড্ডু খেয়ে ফেলে। অভয়ের মা রেগে গিয়ে বলে, এ কি, তুমি তো দেখছি সব লাড্ডু খেয়ে ফেলেছো। হ্যাঁ, এক্ষুনি চলে যাও, তোমাকে আমি পুলিশে দেব, পুলিশে কমপ্লেন করে তোমাকে বাড়ি থেকে বের করবো। সে বাচ্চাটি তখন কান্না করে অভয়ের মাকে জড়িয়ে ধরে ফেলে আর অভয়ের মাকে বলে, আমাকে আমাকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। এই কথা শোনার পর তখনই অভয়ের মায়ের মনটা গলে যায় আর বাচ্চাটিকে তখন জড়িয়ে ধরে ফেলে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের দেবী শ্রদ্ধা তোমাকে এখানে এনেছে, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এই বাড়িতেই থাকবে, তোমাকে চলো তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এ বলে তখন সে বাচ্চা হনুমানটিকে নিয়ে সেখান থেকে অভয়ের মা চলে যায়। অন্যদিকে অভয় যে লুকিয়ে লুকিয়ে শ্রদ্ধার সঙ্গে দেখা করতে আসে, রোশনি অভয়ের মাকে এবং পিসিমণিকে সবটা জানিয়ে দেয় আর সমস্ত প্রমাণ এখন হাতে নাতে পেয়ে যায়। যখন শ্রদ্ধার সঙ্গে আলাদা করে দেখা করতে আসবে অভয়, তখনই ঋতু পিসি এসে বলে, ছি, লজ্জা করছে না এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের দেবী শ্রদ্ধার সঙ্গে দেখা করতে আসিস? তোকে কতবার বারণ করা হয়েছে দেবী শ্রদ্ধার ঘরে যেন কোনোভাবেই তুই প্রবেশ না করিস, তারপর আমাদের কোনো কথা শুনিস না। রোশনি যদি না বলতো তাহলে তো আমরা বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ, এ বলেই তখন অভয়ের ওপর ভীষণ রকম রেগে যায় ঋতু পিসি। আর এদিকে রোশনি মনে মনে বলে, যতই তোমরা আমার ওপর রেগে থাকো না কেন, আমি চাই সবসময় তোমরা আলাদা থাকো, তোমাদেরকে আমি কোনোভাবে এক হতে দিব না। দেবী শ্রদ্ধা, আমি আসছি, আপনি বরং একটু বিশ্রাম নিন। এ বলেই তখন রোশনি সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে শ্রদ্ধা। কোনোভাবেই এক হতে পারছে না অভয় আর শ্রদ্ধা। অভয়ের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে বেরিয়ে আনে। আর তখনই অভয় চিৎকার করতে থাকে, আমি তোমাদের এই সব নিয়ম কানুন কোনোভাবেই মানতে পারবো না, আমি শ্রদ্ধার কাছেই যাব, শ্রদ্ধা এবং আমি একসঙ্গেই থাকবো। অভয়ের মা বলে, তুই চাচ্ছিসটা কি, আমাদের পরিবারের উপর অমঙ্গল নেমে আসুক নাকি? হ্যাঁ, তোকে কতবার বারণ করা হয়েছে, এখন সব কিছু ভুলে যা, এখন থেকে শ্রদ্ধা হলো দেবী, দেবী মানতে শুরু কর। কিছুক্ষণ পর রোশনি সেখানে চলে আসে আর তখনই হনুমান অনেকগুলো মার্বেল সেখানে ছুঁড়ে দেয় আর তখনই সে মার্বেলের উপর পা দিয়ে পিছলে মেঝেতে পড়ে যায় রোশনি। আর এসব কিছু দেখে ভীষণ রকম হাসাহাসি করতে থাকে সকলে। এইসব কিছু দেখার পর বাচ্চাটি আরও নানাভাবে দুষ্টুমি করতে শুরু করে। রোশনি তখন সে বাচ্চাটিকে ধরার চেষ্টা করে, কোনোভাবে আজকে বাচ্চাটিকে ছাড়বে না। আসার পর থেকে রোশনিকে নাজেহাল অবস্থা করে রেখেছে এই বাচ্চাটি। এই সুযোগকে কাজে লাগিয়ে অভয় লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে আবারও শ্রদ্ধার সঙ্গে দেখা করতে আসে। শ্রদ্ধাকে কাছে টেনে তাকে জড়িয়ে ধরে ফেলে আর তখনই শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। শ্রদ্ধা তখন বলে, কী জিনিস? অভয় তখন বলে, আমি আসছি এক্ষুনি। অভয় তখন জানালার পাশ থেকে অভয়
শ্রদ্ধার পছন্দের খাবার নিয়ে আসে। আর তখনই সে খাবার দেখে ভীষণ রকম খুশি হয়ে যায় শ্রদ্ধা। শ্রদ্ধাকে তখন নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে অভয়। অভয়ের এসব পাগলামি দেখে চোখের জলগুলো ফেলতে শুরু করে শ্রদ্ধা। চোখের জলগুলো মুছে দেয় অভয়। অভয় তখন বলে, কিচ্ছু হবে না, আর একটু ধৈর্য, আমাদেরকে যে করে হোক ওই রোশনিকে এই বাড়ি থেকে বের করতে হবে। শ্রদ্ধা তখন বলে, তুমি চিন্তা করো না অভয়, আমাকে আমাকে দেবী বানিয়েছে, এই দেবীর ছদ্মবেশ নিয়েই আমি রোশনিকে এই বাড়ি থেকে বের করার প্ল্যান করছি, তুমি চিন্তা করো না। পরের দিন দেখা যাবে আবারও শ্রদ্ধাকে দেবী রূপে সকলে প্রণাম করতে শুরু করে। এদিকে শ্রদ্ধা তখন এসব কিছু দেখে হাসতে হাসতে বলে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা যে আমার প্রতি এরকম ভক্তি করছেন, আমাকে সম্মান করছেন, তাই আজকে সকলের সামনে আমার প্রিয় এক ভক্তকে আমি একটা জিনিস দিতে চাই। এসব কিছু শোনার পর কীর্তি তখন রোশনির কাছে এসে বলে, কিছুই তো বুঝতে পারছি না, দিদি হাসি মুখে সব কিছু মেনে নিল, এখন দিদি কি নিজেকে দেবী মানতে শুরু করে দিয়েছে নাকি? রোশনি তখন বলে, যত যাই করার চেষ্টা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। এদিকে তখনই শ্রদ্ধা বলে ওঠে, আমি চাই সে ভক্ত আমার এই কথাটুকু রাখুক, তাহলে তার জীবনে মঙ্গল কামনা হবে, মঙ্গল হবে। একথা শোনার পর রোশনির দিকে তাকিয়ে থাকে শ্রদ্ধা। রোশনি তো ভয় পেতে শুরু করে। আর তখনই সকলের সামনে শ্রদ্ধা রোশনির নাম ডেকে ওঠে। আর রোশনিকে তখন বলে, তুমি তো আমার সবচেয়ে ভালো ভক্ত, তুমি তো আমাকে দেবী বলেই মানো, তাই না? তাই আমি দেবী হিসাবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তোমাকে আজকের মধ্যে একটা মন্দিরে যেতে হবে, তোমাকে তপস্যা করতে হবে, বড় একটা ঘন্টা আছে, সেই ঘন্টার নিচে বসে তোমাকে তোমার প্রার্থনা করতে হবে, তারপর যা করার আমি সব কিছুই বলে দেব। কি দেবীর কথা রাখবে তো? এই কথা শোনার পর রোশনি তখন বলে, হ্যাঁ শ্রদ্ধা দেবী, রাখবো। রোশনি তখন মনে মনে বলে, আমাকে যতই তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করো না কেন শ্রদ্ধা, কিচ্ছু করতে পারবে না। কিছুক্ষণ পরই শ্রদ্ধার ঘরে আরতি চলে আসে। আরতি তখন শ্রদ্ধাকে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পরই আবার সেখানে চলে আসে রোশনিও আরতির মতো আবারও প্রণাম করতে শুরু করে শ্রদ্ধাকে। আর রোশনিকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে শ্রদ্ধার। শ্রদ্ধা তখন রোশনিকে বলে, রোশনি তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, কী ব্যাপার? রোশনি তখন আরতিকে বলে, যাও প্রসাদগুলো সকলকে দিয়ে আসো। আরতি সেখান থেকে চলে যায়। রোশনি তখন বলে, কেন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? শ্রদ্ধা দেবী, অনেক প্ল্যান করেছো আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য, কিছু করতে পারবে না। আর আমি যেমন তোমার ভক্ত, এই বাড়িতে আরও একজন ভক্ত রয়েছে, সেটা হলো তোমার শাশুড়ি মা। আমি তোমার শাশুড়ি মাকে সেই বড় ঘন্টার নিচে পাঠিয়ে দিয়েছি, এখন তুমি কি করে বাঁচাবে সেটা তুমিই সিদ্ধান্ত নাও। তুমি তো প্ল্যান করেছিলে, সমস্ত প্ল্যানই আমি একদম ঘেঁটে দিয়েছি। এদিকে রোশনি আগে থেকে একটা ভিডিও নিয়ে আসে আর সেই ভিডিওটা দেখাতে শুরু করে শ্রদ্ধাকে। শ্রদ্ধা সেই ভিডিওটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্রদ্ধা তখন রোশনির দিকে আঙুল তুলে বলে, তুমি কাজটা একদম ঠিক করলে না, কোনোভাবে মায়ের কোনো ক্ষতি হয় না তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। রোশনি তখন বলে, দেবী শ্রদ্ধা আমার উপর এভাবে কেন রেগে যাচ্ছেন? আপনি তো বলেছিলেন আপনার ভালো একজন ভক্ত, আর আপনার শাশুড়ি মা তো আপনার প্রিয় ভক্ত, আর আমি সেজন্য ওনাকে পাঠিয়ে দিয়েছি। এখন আপনি চিন্তা করুন কি করবেন তো? এই কথাগুলো শোনার পর তখনই শ্রদ্ধা সেখান থেকে দৌড়াতে মন্দিরের দিকে ছুটে চলতে শুরু করে, যাতে করে সে তার শাশুড়ি মাকে বাঁচাতে পারে। অন্যদিকে ঘরে এসে অভয় মনে মনে বলতে শুরু করে, আজকে রোশনি এই বাড়ি থেকে বিদায় নেবে, তারপরে শ্রদ্ধা এবং আমি হব আবারও। পরই অভয়ের জন্য চা নিয়ে আসে রোশনি। আর রোশনিকে দেখে তখনই অভয় প্রশ্ন করে ওঠে, রোশনি তুমি এখানে কি করছো? মা কোথায়? আর তখনই রোশনি বলে ওঠে, তোমার মাকে তো মন্দিরে পাঠিয়ে দিয়েছি, কি ভেবেছিলে তুমি প্ল্যান করবে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য? কিছু করতে পারবে না। অভয় তখন চাটা ফেলে দেয়, তোমার হাতের চা তো আমি কোনোভাবেই খাবো না। এদিকে এই কথাগুলো শোনার পর তখনই রোশনিকে হাত ধরে টানতে তাকে বাইরে থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যাবে যে শ্রদ্ধা দৌড়াতে মন্দিরের দিকে আসছিল। আর এইসব কিছু দেখে সকলে ভিডিও করতে শুরু করে। শ্রদ্ধা এসেই দেখতে পায় সে বড় ঘন্টার নিচে বসে রয়েছে তার শাশুড়ি মা, আর সে ঘন্টার সে দড়িটা ছিঁড়তে শুরু করে। তখনই চিৎকার করে ওঠে শ্রদ্ধা নিজের জীবন বাজি রেখে তখনই অভয়ের মাকে বাঁচিয়ে নেয়। এই ছিল আপডেট।